Nima, good morning. Andhra, good morning. Tawapoto, good morning. আজকে আমরা অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 3 অন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। অ্যাসাইনমেন্ট 3 কি ছিল? অ্যাসাইনমেন্ট 3 ছিল মোমেন্ট অফ ইনার্সিয়া। খুব সোজা অ্যাসাইনমেন্ট, সহজতম অ্যাসাইনমেন্ট ছিল আর খুব অল্প কোশ্চেন ছিল। অ্যাসাইনমেন্ট 3, ওকে। হ্যাঁ সৌভিক, গুড মর্নিং। So today we discuss about the number 3 assignment on strength of materials, which includes moment of inertia. Let's start. Okay, চলো শুরু করা যাক। চলো স্টার্ট করা যাক। Moment of inertia, number 3 assignment. I will try to finish the assignment within today's lecture. I will try to complete the assignment number 3, which is moment of inertia. Okay, তো মোমেন্ট অফ ইনার্সিয়ার প্রথম প্রবলেম যেটা ছিল, প্রথম যে প্রবলেম হয়েছিল সেটা ফার্স্ট প্রবলেমটাতে অসুবিধা হয়েছিল। সেই প্রবলেমটা কি ছিল? 1 নম্বর প্রবলেম ছিল। প্রবলেমটা ছিল যে ইউনিট অফ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, ইউনিট অফ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া পারার কথা ছিল, তবও তো পারেনি এটা। ইউনিট অফ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, কথাটাই বুঝতে পারছো যে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, তাই তো? দু রকমের মোমেন্ট অফ ইনার্সিয়া পড়েছিলাম, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া আর এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া। মাস মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি, মাস থাকবে, মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া মানে মাসের দুবার মোমেন্ট নিচ্ছে। মাস মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, মাসের দুবার মোমেন্ট নিচ্ছি, তাই তো? মাস মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, মাসে দুবার মোমেন্ট নিচ্ছি। তাহলে কি হবে? মাস মোমেন্ট অফ ইনার্সিয়াকে কি দিয়ে ডিনোট করি? মাস তার দুবার মোমেন্ট, মানে আই ইজ ইকুয়াল টু কি লিখি? এম আর স্কোয়ার। ঠিক আছে, এর ইউনিট চেয়েছে, তাহলে ইউনিট, এম এর ইউনিট কি হয়? কেজি, আর এর ইউনিট কি হয়? মিটার স্কোয়ার। তাই অ্যান্সার হবে কি? কেজি মিটার স্কোয়ার। অপশন বি ইজ কারেক্ট। যদি এটা বলতো এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, যদি ওটা বলতো মাস মোমেন্ট অফ ইনার্সিয়া না বলে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে কি লিখতাম? ইউনিট কি হতো? ইউনিট কি হতো? এরিয়ার ইউনিট কি হয়? মিটার স্কোয়ার। মোমেন্ট আর এর ইউনিট কি হয়? মিটার স্কোয়ার। তাহলে হয়ে যেত মিটার স্কোয়ার টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আই সমান কি লিখি? আই সমান লিখি এ আর স্কোয়ার। এই দুটো জেনেছিলাম, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার আর আই ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার। এম আর স্কোয়ারটা হচ্ছে কি মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, আর এ আর স্কোয়ারটা হচ্ছে কি এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে মাস মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট কি? কেজি ইন্টু মিটার স্কোয়ার। আর এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট কি? মিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা গেল 1 নম্বর কোশ্চেন, যেটা নিয়ে প্রবলেম ছিল কিন্তু প্রবলেম থাকার কথা নয়। ঠিক আছে, চলো তারপর 4 নম্বর প্রবলেম, নাম্বার 4। ক্লিয়ার তো? নাম্বার 4, নাম্বার 4 বলেছে দ্য ফলোইং এক্সপ্রেশন, দ্য নাম্বার 4,
the following expression relating to mass moment of inertia about x, y and z axis, izz সমান ixx plus iyy is known as, এটা তো পারার কথা ছিল, এটা তো একদম কমন কোশ্চেন, এটা সব থেকে সহজতম কোশ্চেন পড়ানোর মধ্যে। আজকে যে কোশ্চেনগুলো তোমরা পারোনি, আমি দেখিয়ে অবাক হলাম কেন পাওনি, কারণ সবকিছু পড়ানোর মধ্যে। izz সমান ix প্লাস iyy, এটা কি থিওরেম? এটা ছিল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এর সাহায্যে কি বার করতে পারি? এর সাহায্যে আমি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারি, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, যেখানে আইজেডটা কি, আইজেডটাকেই বলা হয় কি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, আর আইএক্সএক্স আর আইওয়াইওয়াই কি, আইএক্সএক্স হচ্ছে এক্স এক্স অ্যাক্সিসের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এক্স এক্স এর বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ওয়াই হচ্ছে কি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, ওয়াই এর মোমেন্ট অফ ইনার্সিয়া। এক্সাম্পল নাও, ধরো যদি বলে ফাইন্ড পোলার মোমেন্ট অফ ইনার্সিয়াকে এমআই লিখলাম, ফাইন্ড পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কেল, তাহলে কি করতে? সার্কেলের ক্ষেত্রে কি করতে? আইজেড লিখতে বা আইপি লিখতে, আইজেড বা আইপি দিয়ে ডিনোট করা হয়, সমান কি লিখতে? আইএক্সএক্স প্লাস আইওয়াইওয়াই। সার্কেলের ক্ষেত্রে আইএক্সএক্স কি হয়? আইএক্সএক্সও যা হয় আইওয়াইও তাই হয়, পাই বাই 64 প্লাস জি4, পাই বাই 64 প্লাস জি4, দুটো যোগ করলে 2 ওপরে চলে যাবে, 2 পাই নিয়ে 2 আর 64 কেটে যাবে, যোগ করলে তোমার আসবে পাই বাই 32 d4, এটা হবে অ্যান্সার। তো এটা থেকে কি বার করতে পারি? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারি। এটা ছিল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। অপশন ডি এর ফর্মুলাটা এটাই। থিওরেম অফ পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হয় না, এই থিওরেমটাকে বলা হয় পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওর যেটা বার করি সেটাকে বলে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, অপশন ডি এর ফর্মুলা তো এটাই। অপশন ডি এর ফর্মুলা এটা হলো, থিওরেমটার নাম হচ্ছে, যেহেতু এখানে বলেছে দ্য ফলোইং এক্সপ্রেশন রিলেটিং টু মাস ইজ নোন অ্যাজ কি থিওরেম? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারি। ঠিক আছে, তাই সবসময় 4-এর বি অ্যান্সার কারেক্ট। 4-এর কোন অ্যান্সারটা কারেক্ট? 4-এর 2 নম্বর অ্যান্সারটা, মানে বি এর অ্যান্সারটা কারেক্ট, এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা গেল 4-এর কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 4-এর কোশ্চেন হয়ে গেল। ক্লিয়ার তো? ক্লিয়ার সবার কাছে এখন অবধি সবকিছু? হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কি বলেছে দেখি। 5 নম্বর বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এন এরিয়া। এটাও খুব সোজা কোশ্চেন ছিল। 5 নম্বর বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়াকে এমআই লিখলাম, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এন এরিয়া, অ্যাবাউট এ নন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, অ্যাবাউট, এটাও করিয়েছিলাম, নন সেন্ট্রয়েডাল, about a non-centroidal axis is found out with the help of, এটা তো পড়িয়েছিলাম। যদি কি বলেছিলাম, যদি সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা সেন্ট্রয়েডে না থেকে ওপরে বা নিচে বিলং করে, কোথায়? সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা, ধরো একটা যদি আনসিমেট্রিক্যাল সেকশন হয়, আনসিমেট্রিক্যাল সেকশন বলতে কি টি সেকশন, চ্যানেল সেকশন, এগুলো কি আনসিমেট্রিক্যাল সেকশন বা এল সেকশন, তাদের কি হয় সেন্ট্রয়েডটা মাঝখানে থাকে না। ধরো একটা তুমি দুটো জিনিস নিতে পারো, ধরো একটা তুমি একটা নিলে সিমেট্রিক আই সেকশন, মানে উপর টপ ফ্লেঞ্জের মাপ যা বটম ফ্লেঞ্জেরও মাপ তাই, সিমেট্রিক আই সেকশন। এর হাইট যদি টোটাল হাইটটা যদি এইচ হয়, তাহলে এক্স এক্স অ্যাক্সিস কোথায় থাকবে? আই এক্স এক্স,
আই এক্স এক্স থাকবে সবসময় কোথায়, এটা যদি এক্স এক্স অ্যাক্সিস হয় আই এক্স এক্স সবসময় থাকবে h/2 ডিস্টেন্সে, টপ থেকেও h/2 ডিস্টেন্সে, বটম থেকেও h/2 ডিস্টেন্সে থাকবে। তো যদি সিমেট্রিক্যাল সেকশন হয় তাহলে এটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সবসময় এর সেন্টার ইয়েটা মোমেন্ট অফ ইনার্সিয়া কার সাপেক্ষে বার করব, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে বার করতে পারবো যদি সিমেট্রিক্যাল সেকশন হয়। কিন্তু যদি এটা আনসিমেট্রিক্যাল সেকশন হয়, মানে আনসিমেট্রিক্যাল বলতে এরকম একটা সেকশন, মানে টি সেকশন, টি সেকশন কি আনসিমেট্রিক্যাল? তো আনসিমেট্রিক্যাল কেন? কারণ দেখো এখান থেকে যদি এক্স এক্স সেকশন আমার থাকে, ওপরে যা জিনিস আছে ওপরে দেখো একটা প্লেন যার একটা ওয়েভ আছে, নিচে শুধুমাত্র ওয়েভ আছে। তো এর যখন তুমি সেন্ট্রয়েড বার করো, কিসের সাহায্যে সেন্ট্রয়েড বার করতে শিখিয়েছি তোমাদেরকে, দেখবে বটম থেকে টোটাল মাপটা যদি এইচ হয়, বটম থেকে যা মাপ হবে টপ থেকে তাই মাপ হবে না। এইটা এটা ধরো 100 হলো, এইটা হবে 50 মিলিমিটার, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কি সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা নন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হয়ে গেল। এটা কি মাঝখানে কাজ করছে না। 150 হলে কি অর্ধেকে কাজ করার কথা 75, কিন্তু 75-এ আমার সিজিটা থাকবে না, ওপর থেকেও একটা মানে নন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, নন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থাকবে। আমি তো বলেছিলাম এই রকমের ক্ষেত্রে আমি কি থিওরেম কাজে লাগাই, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম কাজে লাগাই, মানে আমাকে সেন্ট্রয়েডটাকে ট্রান্সফার করতে হয়। তাহলে কি থিওরেম কাজে লাগাই বলেছিলাম, সেই জন্য টি সেকশনের ক্ষেত্রে যখন আমরা আই এক্স এক্স বার করি ফর টি সেকশন, কি ফর্মুলা ইউজ করি, 1/12 v1 d1 কিউব প্লাস a1 h1 স্কোয়ার, আবার 1/12 v2 d2 কিউব প্লাস কি করি a2 h2 স্কোয়ার। এইটাই কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলেছিল? প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলেছিল যে ওই a1 h1 স্কোয়ারটা এক্সট্রা যোগ করতে হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেমে। আই প্যারালাল লিখলাম, কি ছিল সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের কি সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস তার সাথে যোগ করতে হয় ah স্কোয়ার। এটা ছিল আমার কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে যখনই আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা মানে আনসিমেট্রিক্যাল সেকশন হবে, মানে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা নন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হবে, সেক্ষেত্রে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার জন্য কি ইউজ করব, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। কি ক্লিয়ার? তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমি তোমাদেরকে করিয়েছিলাম। ধরো একটা আমি করিয়ে দিচ্ছি আর একবার। ধরো একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে? ধরো একটা রেক্ট্যাঙ্গেল আছে, এর ধরো বলে দিয়েছে, এর ধরো তুমি জানো ব্রেথ জানো বি, আর ধরো ডায়ামিটার জানো, এই ডেপথ জানো ডি, ঠিক আছে? ব্রেথ বি আর ডেপথ হচ্ছে ডি। এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এটা আছে, এরও সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এটা আছে, এটা হচ্ছে এক্স এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়াই, ঠিক আছে? এবার তোমাকে বললো এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এটা ধরলাম জি, ঠিক আছে? এবার তোমাকে বললো ধরো এখানে একটা ইয়ে দিল, এখানে একটা বেস দিল, বেসটার নাম দিল এবি, এবং এই বেসটা এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে তোমাকে বলে দিল যে কত ডিস্টেন্সে অবস্থিত, না ওয়াই ডিস্টেন্সে অবস্থিত, ঠিক আছে? কত ডিস্টেন্সে অবস্থিত, না তোমার ওয়াই ডিস্টেন্সে অবস্থিত, ঠিক আছে? নিয়ে তোমাকে বার করতে বলেছে আই এবি বার করো। কোথায় বার করতে বলেছে? আই এবিতে। দেখো এক্ষেত্রে এবি লাইনটা কি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে অনেক দূরত্ব অবস্থিত, সেক্ষেত্রে আমি কি থিওরেম কাজে লাগাবো? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে আই এবি সমান কি হবে? আই এবি সমান কি হবে? আইজি মানে আই এক্স এক্স প্লাস এ এইচ স্কোয়ার, এই ফর্মুলাটা জানি। আই এক্স এক্স বলতে কি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়ার সূত্র কি হয় এর ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়? বিডি কিউব বাই 12 প্লাস এ এইচ স্কোয়ার। এরিয়া কি হয় রেক্ট্যাঙ্গেলের? বি ইন্টু ডি। আর এইচ, এখানে এইচ বলতে কি, এখানে এইচ বলতে সেন্ট্রয়েডাল, এইচ বলতে মনে রাখবে সবসময় সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আর যে যার মানে যে প্লেনে বার করবে তার মধ্যে ডিস্টেন্স, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আর যেখানে বার করবো তার মধ্যে ডিস্টেন্স কত বলে দিচ্ছে? ওয়াই। তাহলে এইচ এর জায়গায় কি বসবে? ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো এটাই গেল আমার কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। যদি আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে দূরে কোথাও মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হয়, সেক্ষেত্রে আমি কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম কাজে লাগাই। ক্লিয়ার তো সবার কাছে? সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে দূরে কোথাও আমাকে যদি কি বার করতে হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হয়, তাহলে আমি কি কাজে লাগাই? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আমি এর আগে অনেকবার পড়িয়েছি এবং অনেকবার বলেছি। ক্লিয়ার?
এটা গেল 5 কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 7 ক্লিয়ার সবার কাছে? নেক্সট কোশ্চেন হচ্ছে 7 বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এমআই লিখলাম, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এনি ল্যামিনা, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এনি ল্যামিনা, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এনি ল্যামিনা about its base, about its base dash the moment of inertia about its centroidal axis, the moment of inertia about its centroidal axis। এক্ষুনি করলাম। বেসের সাপেক্ষে যদি বার করো, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন নিলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার সেকশন নিলাম, এটা আমি ধরলাম এক্স এক্স, এটা গেল ওয়াই ওয়াই, ঠিক আছে, এর ব্রেথ বি, এর ব্রেথ বি, আর ডেপথ যদি হয় ডি হয়, তাহলে আমি দেখেছি আই এক্স এক্স কত আছে, আই এক্স এক্স এর সূত্র আমি জানি বিডি কিউব বাই 12, আর এটা যদি বেস হয় এ বি, আই এ বি কত আছে, আই এ বি আছে আমি দেখেছি প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে বিডি কিউব বাই 3 আছে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমি কি করি, একটা এক্সট্রা এ এইচ স্কোয়ার যোগ করি, কি যোগ করি, এক্সট্রা এইচ স্কোয়ার। তাহলে কোনটা বড় হওয়ার কথা, প্যারালাল অ্যাক্সিস থিওরেম করে যেটা বার করি, না যেটা বেসে, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে কোথায়, বেসে বার করি। তাহলে কোনটাতে বড় হওয়ার কথা, যেহেতু এক্সট্রা এইচ স্কোয়ার পরিমাণ অ্যাড করছি, তাহলে নিশ্চয়ই বেসে বড় হওয়ার কথা। দেখো যদি নিচে নিচে যে নিচে যদি মানে যদি নিচটাকে কি বলে, নিচটাকে বলা হয় মানে লবে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি সংখ্যাটা বড়, আর লবে যদি বড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা ছোট। তাহলে বিডি কিউব বাই 3 ছোট না বিডি কিউব বাই 12 ছোট, বিডি কিউব বাই 12 ছোট, তাহলে কোনটা বড়, বিডি কিউব বাই 3 বড়। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ইজ বেস কি, অলওয়েজ গ্রেটার দেন, তাহলে অলওয়েজ গ্রেটার দেন হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, 7 বি অলওয়েজ গ্রেটার দেন, ঠিক আছে, বা মোর দেন, 7 বি অলওয়েজ মোর দেন। আশা করছি ক্লিয়ার। কারণ বেসে যখন বার করব তখন আমি কি থিওরেম কাজে লাগাবো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেমে এক্সট্রা একটা পরিমাণ কি অ্যাড করতে হয়, এখনই করলাম যে আই এ বি সমান কি লিখলাম, আই এক্স এক্স প্লাস এইচ স্কোয়ার, এই এইচ স্কোয়ারটা এক্সট্রা অ্যাড করতে হয়। যদি এইচ স্কোয়ারটা এক্স অ্যাড করতে হয় তাহলে কি হয়ে যাবে, বেসে বেশি হবে কার থেকে, না সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের তুলনায়। ক্লিয়ার? আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এই গেল 7 কোশ্চেন। এবার হচ্ছে 9 কোশ্চেন। 9 কোশ্চেনটা যেহেতু সোজা মানে লিখেই দিই তোমাদের সুবিধা হবে। 9 কোশ্চেন কি বলেছে, এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া, a rectangular area has a width b, has a width b and depth h, width বলেছে কত b আর depth বলেছে কত h, ঠিক আছে, has a width b and depth h, then moment of inertia of the area, moment of inertia of the area about its centroidal axis, about its centroidal axis, about its centroidal axis parallel to depth is, parallel to depth is what? সোজা একটা কোশ্চেন, জাস্ট কথার মারপ্যাচটা যদি ধরতে পারো কিছুই না। তাহলে কি বলেছে আমার, সেকশনটা বলেছে রেক্ট্যাঙ্গুলার, তাহলে রেক্ট্যাঙ্গুলার সেকশন এঁকে ফেললাম, যার উইথ বলেছে কি বি আর ডেপথ বলেছে কি এইচ, তাহলে উইথ বি আর ডেপথ এইচ। কার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে,
অ্যাবাউট ইজ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে বার করতে বলছে। কোন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস? না যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস টু প্যারালাল টু দেম। তার আমার দুটো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স এক্স আর একটা হচ্ছে ওয়াই ওয়াই। তার মধ্যে ডেপথের সাথে প্যারালাল কোনটা? এটা হচ্ছে ডেপথ আমার, এটা হচ্ছে আমার ডেপথ, এর সাথে প্যারালাল কে? ওয়াই ওয়াই। ওয়াই ওয়াই অ্যাক্সিসটা তো এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ডেপথটা। তাহলে ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাথে ডেপথের সাথে প্যারালাল কোনটা? ওয়াই ওয়াই অ্যাক্সিসটা। তাহলে ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমাকে বার করতে হবে। যদি বলতি তো এটা ডেপথের জায়গায় উইথ বলে দিত, তাহলে আমাকে বার করতে হতো কি এক্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। ঠিক আছে, এখানে যেহেতু ডেপথ কথাটা বলা আছে, ডেপথের সাথে প্যারালাল সবসময় কোন অ্যাক্সিস? ডেপথের সাথে প্যারালাল হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর উইথের সাথে প্যারালাল হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস। যেহেতু আমাকে ডেপথের সাথে বার করতে বলেছে, তাই আমাকে বার করতে হবে কি আই ওয়াই ওয়াই। আই ওয়াই ওয়াই কি সূত্র হয় এর ক্ষেত্রে? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়? বিডি কিউব বাই 12। এখানে ডেপথের জায়গায় আমার কত বলে দিয়েছে? এইচ বলে দিয়েছে, তাই অ্যান্সার হয়ে যাবে বিএইচ কিউব বাই 12। অ্যান্সার হয়ে যাবে বিএইচ কিউব বাই, এই সরি, বিডি কিউব বাই 12 বলছি। আই ওয়াই ওয়াই কি হয়? আই ওয়াই ওয়াই সমান হয় ডিবি কিউব বাই 12। সরি ভুল বলেছিলাম, ডিবি কিউব বাই 12। তাহলে আমার হয়ে যাবে কি এইচ ইন্টু বি কিউব বাই 12। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে তোমার এ। ঠিক আছে, অপশনে যেহেতু এইচ এর জায়গায় ডি দিয়েছে, তো ডিবি কিউব বাই 12 বোঝায় এইচ বি কিউব বাই 12 বোঝায়। ঠিক আছে, তো এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ডেপথের সাথে প্যারালাল দিয়েছিল, তাই ডিবি কিউব বাই 12 বলে। উইথের সাথে যদি প্যারালাল দিত, তাহলে আমি লিখতাম কি? উইথের সাথে যদি প্যারালাল দিত, তাহলে লিখতাম বিডি কিউব বাই 12 অ্যান্সার হতো। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার তো? এবার হচ্ছে নেক্সট। নেক্সট বলেছে কোন কোশ্চেনটা? নেক্সট হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা। এটাও সোজা কোশ্চেন ছিল। কি ক্লিয়ার তো? 15 নম্বর কোশ্চেন। একটা অঙ্ক ছিল, খুব সোজা একটা অঙ্ক। কি বলেছে? দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হলো সার্কুলার সেকশন, অফ এ হলো সার্কুলার section, the moment of inertia of a hollow circular section whose external diameter is 8 centimeter. External diameter বলে দিচ্ছে 8 centimeter, and internal diameter is 6 centimeter. Internal diameter is 6 centimeter about the axis passing through center. About the axis passing through center. Passing through center মানে যে কোনো একটা অ্যাক্সিস, আই এক্স বা আই ওয়াই সেমই হয় হলো সার্কুলার বা সার্কুলার সেকশনের ক্ষেত্রে। পাসিং থ্রু সেন্টার মানে সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা পাস করে, দুটোই পাস করে, এক্স এক্সও পাস করে, ওয়াই ওয়াই পাস করে। হলো সার্কুলার ক্ষেত্রে বা সার্কুলার ক্ষেত্রে আই এক্স এক্স সোজা, আই ওয়াই ও তাই। তাহলে বার করে নাও, জানো নিশ্চয়ই। আই এক্স এক্স সমান আই ওয়াই ওয়াই সমান কি হয় হলো সার্কুলার ক্ষেত্রে? পাই বাই 64 ইন্টু এক্সটার্নাল ডায়ামিটার টু দি পাওয়ার 4 মাইনাস ইন্টারনাল ডায়ামিটার টু দি পাওয়ার 4। পাই বাই 64, এক্সটার্নাল ডায়ামিটার কত বলে দিয়েছে? 8 সেন্টিমিটার। তাহলে 8 টু দি পাওয়ার 4 মাইনাস ইন্টারনাল ডায়ামিটার কত? 6 টু দি পাওয়ার 4। এটা যদি ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার আসবে 137.44, which is nearly equal to 137.5 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। অপশন বি, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, 137.5। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। জাস্ট ফর্মুলাতে অঙ্ক, কিচ্ছু ছিল না অঙ্কটায়। ফর্মুলা মনে রাখলেই অঙ্কটা হয়ে যাবে, সূত্র যার অঙ্ক তার। ওকে, আমরা নেক্সটের দিকে এগোবো। নেক্সট আছে কোনটা? নেক্সট আছে আমার 17 নম্বর অঙ্ক। এটাও খুব সোজা ছিল, 17। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার।
17 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 17 নম্বর অঙ্ক বলেছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। কি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া? পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ স্কোয়ার lamina of side of a square lamina of side A about the axis passing through its centroid is given by। তো স্কোয়ারের প্রথমে তোমাকে মানে সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে জানতে হবে, মানে আই এক্স এক্স কি হয় বা আই ওয়াই ওয়াই কি হয়। ঠিক আছে, আই এক্স এক্স আর আই ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে সেম হবে, কারণ কি দেখো স্কোয়ার হচ্ছে কি ওয়ান টাইপ অফ রেক্টাঙ্গেল, মানে কি রকম রেক্টাঙ্গেল না যে রেক্টাঙ্গেলের চারটে বাহুর মান সমান, এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার, এইগুলো এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাই তো। তা স্কোয়ারের যদি আই এক্স এক্স বার করো, যদি রেক্টাঙ্গেলের ফর্মুলা যদি বসাও, রেক্টাঙ্গেলের ফর্মুলা কি হয় বিডি কিউব বাই 12, হয়তো এখানে এবার স্কোয়ার যদি বসাও, স্কোয়ারের ক্ষেত্রে বি এর মানও এ, ডি এর মানও এ, তাহলে কি হবে বি এর জায়গায় এ বসালে, ডি এর জায়গায় এ কিউব বসালে বাই 12 করলে, তাহলে কত হলো এ টু দি পাওয়ার 4 বাই 12। যদি আই ওয়াই ফর্মুলাটা বসালে রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কি হয় ডিবি কিউব বাই 12। এখানে ডেপথ মানে কি, এখানেও ডেপথ হচ্ছে এ আর উইথ অফ এ, তাহলে এ ইন্টু এ কিউব বাই 12। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে আই এক্স এক্সও যা আই ওয়াইও তাই। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে আই জেড জেড। আই জেড জেড সমান কি হয় আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, মানে এ বাই 4 বাই 12 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 12, তাহলে কত হবে 2 এ টু দি পাওয়ার 4 বাই 12, 2 6 12, অ্যান্সার হয়ে গেল কি এ টু দি পাওয়ার 4 বাই 6। অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ টু দি পাওয়ার 4 বাই 6। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আই জেড জেড মানে হচ্ছে কি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। কি করে বার করতে হয়, এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আজকেই পড়লাম প্রথমে। ঠিক আছে, এটা গেল 17 নম্বর কোশ্চেন। এবার নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন। এটা ছিল 17 নম্বর কোশ্চেন, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে 19 নম্বর কোশ্চেন। কি ক্লিয়ার তো সবার কাছে, এত অবধি সবার কাছে ক্লিয়ার? নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন। কি বলেছে, রেডিয়াস অফ জাইরেশন অফ সার্কুলার ল্যামিনা of radius capital R is given by ঠিক আছে, আমাকে রেডিয়াস অফ জাইরেশন বার করতে হবে। তো রেডিয়াস অফ জাইরেশন কি করে বার করেছিলাম মনে করে দেখো, আমি লিখেছিলাম I is equal to a into small r square, যেখানে r হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, নিয়ে বলেছিলাম কি r সমান কি হয় রুট ওভার i বাই a। আমি যদি রুট ওভার i বাই a করে দিই তাহলে রেডিয়াস অফ জাইরেশন স্মল r পেয়ে যাবো। ঠিক আছে, এবার ভালো করে এবার সার্কুলার ডিস্কের ক্ষেত্রে i এর মান কত, সার্কুলার ডিস্কের ক্ষেত্রে i এর মান কত, রেডিয়াসের সাপেক্ষে i এর মান কত, দেখো i x x সমান i y y, কি লেখো সার্কুলার ডিস্কের ক্ষেত্রে পাই বাই 64 d টু দি পাওয়ার 4 লেখো তো। এবার d এর সাথে r এর রিলেশন কি, d সমান আমরা জানি 2r, ডায়ামিটার সমান হচ্ছে টুয়াইস অফ রেডিয়াস, তাহলে এখানে বসিয়ে দাও ডায়ামিটারের জায়গায় 2r বসিয়ে দাও, কি বসাবে 2r, যেখানে rটা কি ক্যাপিটাল R, কারণ রেডিয়াস আমাকে বলে দিয়েছে ক্যাপিটাল R, তাহলে 2r টু দি পাওয়ার 4, তাহলে 2r টু দি পাওয়ার 4 মানে কি পাই বাই 64 ইন্টু 16 r টু দি পাওয়ার 4, 16 আর 4 64 কেটে গেল, তাহলে পরে আমার এলো কি আই এক্স এক্স সমান হলো পাই আর বার 4 বাই 4। ঠিক আছে,
আছে পাই আর বাই 4/4। আর এরিয়া, রেক্ট্যাঙ্গুলার সেকশনের এরিয়া কি লিখতে পারি, পাই ইন্টু আর স্কোয়ার লিখতে পারি, পাই আর স্কোয়ার। এবার জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দাও, আর সমান রুট ওভার আই বাই এ। আয়ের জায়গায় কত বসাবে, আয়ের জায়গায় বসাবে পাই আর টু দি পাওয়ার বাই 4, আর এর জায়গায় কত বসাবে, এর জায়গায় বসাবে পাই আর স্কোয়ার। পাই পাই কেটে দাও, কেটে গেল। আর স্কোয়ারকে আর 4 দিয়ে কেটে গেলে কি হয়, আর স্কোয়ার হয়। তাহলে কি রুটের মধ্যে পড়ে থাকলো কে, অতএব আমি নিচে করছি এবার, আর সমান কি পড়ে থাকলো, ওপরে পড়ে থাকলো আর স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো কে 4। আর স্কোয়ার থেকে যদি রুট থেকে বাইরে বেরিয়ে আসে আর বেরিয়ে আসবে, 4 থেকে বেরিয়ে আসলে কি বেরিয়ে আসবে, 2। মানে আর স্কোয়ারের বর্গমূল করলে আর আসে, আর 4 এর বর্গমূল করলে 2 আসে। আর বাই 2 উইল বি আওয়ার কি, রেডিয়াস অফ জাইরেশন। এটার কোনোটাই অপশনে নেই, নান অফ দ্য অ্যাবাভ। অপশন ডি উইল বি কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আমি কি করলাম, ফর্মুলা জানতাম, রেডিয়াস অফ জাইরেশন আর সমান রুট ওভার আই বাই এ। আয়ের ভ্যালুটা আর এর রেসপেক্টে বার করলাম, কি বেরোলো, পাই আর টু দি পাওয়ার 4/4। আর এর ভ্যালুতে জানি সবাই পাই আর স্কোয়ার বাই নিয়ে আর মানটা পুট করে দিলাম, তাহলেই আমার অ্যান্সার চলে এলো। ঠিক আছে, কি ক্লিয়ার সবার কাছে কিভাবে রেডিয়াস অফ জাইরেশন অফ সার্কুলার ল্যামিনা অফ রেডিয়াস আর বার করব, কি ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার সবার কাছে যারা যারা অনলাইন আছো? নেক্সট হচ্ছে 20 নম্বর। নেক্সট আমি যেটা বার করব নাম্বার 20। নাম্বার 20, নাম্বার 20, নাম্বার 20 ওরকম একটা রেডিয়াস অফ জাইরেশন বার করতে বলেছে। রেডিয়াস অফ জাইরেশন কার বার করতে বলেছে, অফ এ সলিড সার্কুলার ডিস্ক, অফ এ সলিড সার্কুলার ডিস্ক অফ সাইড লেন্থ এ, অফ side length A is given by, of side length solid circular disc of side length A is given by কার না, রেডিয়াস অফ সলিড সার্কুলার ডিস্কের। তাহলে কি করে বার করব সলিড সার্কুলার ডিস্কের, সেম ফর্মুলা, সেম ফর্মুলা, আর সমান কি রুট ওভার আই বাই এ। এবার দেখো সলিড সার্কুলার ডিস্ক, সলিড স্কোয়ার, এখানে একটা সলিড সার্কুলার বলছি, সরি এখানে স্কোয়ার আছে, সলিড স্কোয়ার ডিস্ক, সলিড স্কোয়ার ডিস্ক, এক একটা ছিল সার্কুলার, এবার হচ্ছে কি সলিড স্কোয়ার ডিস্ক। হ্যাঁ রিমা ঠিক বলেছো, সলিড স্কোয়ার ডিস্ক। ঠিক আছে, তো স্কোয়ারের ক্ষেত্রে এক্ষুনি আমি কি বার করলাম, আই বার করলাম। স্কোয়ারের ক্ষেত্রে আই এক্স এক্স সমান আই ওয়াই ওয়াই সমান কি বার করলাম, বিডি কিউব বাই 12 যা আসবে, ডিবি কিউব বাই 12 তাই আসবে, এক্ষুনি বার করলাম। এ ইন্টু এ কিউব বাই 12 সমান কি পেলাম, এ 4/12। আর এর মান কত পেয়েছি, এ 4/12। আর একটা ইয়ের ক্ষেত্রে এরিয়া সূত্র কি হয়, স্কোয়ারের ক্ষেত্রে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, তাই তো। তাহলে আয়ের জায়গায় কি বসাবো, আয়ের জায়গায় বসাবো এ টু দি পাওয়ার 4/12। আয়ের জায়গায় কি বসাবো, আয়ের জায়গায় বসবে এ টু দি পাওয়ার 4/12, আর এরিয়ার জায়গায় কি বসবে, এ স্কোয়ার। তাহলে এবার স্কোয়ারকে এদিকে কেটে দাও, তাহলে এখানে এ স্কোয়ার পড়ে থাকলো, তাই রুট ওভার এ স্কোয়ার বাই 12। এ স্কোয়ারের যদি তুমি ইয়ে করো, বর্গমূল করো, কিভাবে, এ বেরিয়ে আসবে, আর রুট 12 যদি বর্গমূল করো কি হবে, 2√3 বেরিয়ে আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, এ বাই 2√3। ঠিক আছে, এ বাই 2√3। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে অ্যান্সার হবে কি, 8 সমান এ বাই 2√3। অপশন এ উইল বি আওয়ার রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 20। ঠিক আছে, এটা গেল 20। এবার নেক্সট করবো আমরা 21। নেক্সট করবো আমরা 21। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট করবো আমরা 21। 21, 21 কি বলেছে, সেম রেডিয়াস অফ gyration
radius of gyration of a square lamina of side B, of a square lamina of সাইড বি। এবার সাইডটা এক একটা দিয়েছিল সাইডটা এ, এবার সাইডটা বি দিয়েছে। উইথ রেসপেক্ট টু ওয়ান অফ হিজ সাইড ইজ গিভেন বাই, উইথ রেসপেক্ট টু ওয়ান অফ ইট সাইড, মানে যে কোনো একটা সাইডের সাপেক্ষে, সব সাইডগুলো যেহেতু বি, যে কোনো একটা সাইডের সাপেক্ষে করতে বলছে। ওয়ান অফ ইটস সাইড ইজ গিভেন বাই, কিছুই না, এক একটা যেহেতু এ বসিয়েছিলাম সেখানে বি বসিয়ে দাও। তাহলে আর সমান কি, আর সমান কি জানো, রুট ওভার আই বাই এ। আই সমান কি বেরিয়েছিল ওখানে, এ টু দি পাওয়ার 4/12, কারণ ওখানে সাইড বলে দিয়েছিল এ, এখানে সাইড বলে দিয়েছে বি, তাহলে আমার আই সমান কি হবে, বি টু দি পাওয়ার 4/12 হবে তো। আর এর মান কি হবে, এর মান হবে বি স্কোয়ার হবে তো। এটা যদি আমার স্কোয়ার হয়, এই সাইডটা বলে দিয়েছে বি, এই সাইডটা বলে দিয়েছে বি, তাহলে আই তো হয়ে যাবে বি টু দি পাওয়ার 4/12, আর এরিয়া কি হবে সাইডে স্কোয়ার মানে বি স্কোয়ার, কাটাকুটি করে দাও। এটা এরকমই অ্যান্সার রেখেছে, বি স্কোয়ার বাই 12, 12টাকে আর বর্গমূল করেনি অ্যান্সারে অপশনে, তাই হয়ে যাবে বি বাই রুট 12। অপশন কত, বি বাই রুট 12 অপশন আছে ডি নম্বর অপশন। 20 আর 21 একই, শুধুমাত্র 20তে সাইডটা বলে দিয়েছিল এ, আর এখানে সাইডটা বলে দিয়েছে বি। ঠিক আছে, এ এর জায়গায় বি বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের শর্ট কোশ্চেন গুলো। এরপর হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলসে একটাই প্রবলেম ছিল, 2 নম্বর প্রবলেমটা, 2 নম্বর প্রবলেমটা ট্রু অ্যান্ড ফলস মানে গ্রুপ বি। এবার আমরা চলে আসি গ্রুপ বি তে। ঠিক আছে, ট্রু অ্যান্ড ফলস, আশা করছি তোমাদের কাছে এতটা অবধি ক্লিয়ার। গ্রুপ বি এর 2 নম্বর কোশ্চেন, গ্রুপ বি এর 2 নম্বর কোশ্চেন কি বলেছিল, বলেছিল মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এন এরিয়া, অফ এন এরিয়া about centroidal axis is minimum, about centroidal axis is minimum। তাই তো হয়, তাই তো হয়, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া সবসময় তো কমই হয়, যখন বেসের সাপেক্ষে বার করি বেশিই তো হয়, তাহলে এটা কি ট্রু। আমি তোমাদেরকে আজকেই কথা দেখালাম, যখন রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বার করছি সেটা কম, রাদার দেন বেসে যখন বার করছি আমার কি মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হচ্ছে, তাহলে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে যত দূরে যাব তত আমার মোমেন্ট অফ ইনার্সিয়ার মান বাড়বে। ঠিক আছে, কারণ ওই এ এইচ স্কোয়ারের অ্যামাউন্টটা বাড়ছে। ঠিক আছে, তো মনে রাখবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া সবসময় মিনিমাম হয়, এটা হচ্ছে ট্রু। এই একটা প্রবলেম ছিল তোমাদের গ্রুপ বি তে। এবার নেক্সট চলে আসি গ্রুপ সি তে, শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম যে প্রবলেমটা ছিল সেটা আমি করিয়ে দিয়েছিলাম। 2 রকম অ্যান্সারই বলতে পারো। 3 নম্বর কোশ্চেন, গ্রুপ সি এর 3 নম্বর কোশ্চেন, গ্রুপ সি। ঠিক আছে, এগুলো গ্রুপ সি এর 3 নম্বর কোশ্চেন। গ্রুপ সি এর 3 নম্বর কোশ্চেন কি বলেছে, গ্রুপ সি এর 3 নম্বর কোশ্চেন বলেছে যে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, একবার মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট অফ অ্যান এরিয়া, একটা এরিয়ার একবার মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট অফ অ্যান এরিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াকে তো আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বলি, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়াকে কি বলে, এরিয়ার একবার মুভমেন্ট করছি, কোন অ্যাক্সিসের সাপেক্ষে না এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাই তো। এরিয়া মানে ধরো এ, তার একবার মুভমেন্ট করছি মানে আর, তা এরিয়াকে একবার যদি ডিস্টেন্স দিয়ে গুণ করি তাহলে কি পাই, ফার্স্ট মোমেন্ট অফ এন এরিয়া। ঠিক আছে, দুবার দিয়ে গুণ করলে মানে এ আর স্কোয়ার করে দিলে তখন সেটাই কি বলি, মোমেন্ট অফ ইনার্সিয়া। এই এ আর কে কি বলা হয়, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এ আর কে বলা হয় কি স্ট্যাটিক্যাল মোমেন্ট কিউ। এ আর কে কি বলা হয়, স্ট্যাটিক্যাল মোমেন্ট। এই একটা অ্যান্সার হতে পারে স্ট্যাটিক্যাল মোমেন্ট কিউ, এটা বলতে পারো একটা অ্যান্সার। আরো একটা জিনিস হতে পারে, মনে করে দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম দেখো, এটাকে আর একটা ভাবে ডিনোট করা যায়, স্ট্যাটিক্যাল মোমেন্টকে এরিয়াকে একবার ইয়ে দিয়ে গুণ করছি, তাই তো। তাহলে এরিয়াকে আমি যদি স্মল স্ট্রিপের ক্ষেত্রে ভাবি, ডি এ স্মল এরিয়া, তাকে আমি যদি ওয়াই দিয়ে গুণ করি ইন্টিগ্রেট করে দিই, তাহলে গোটা একটা
ইয়ের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি, গোটা একটা সেকশনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি, আমি প্রথমে একটা স্মল স্ট্রিপ ভাবি, তাকে ওয়াই ডিস্টেন্স দিয়ে গুণ করে তার যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে গোটা সেকশনটা আমি কি পেয়ে যাচ্ছি, ফার্স্ট মোমেন্ট পেয়ে যাচ্ছি। এইটাকেও দিয়েও ডিনোট করতে পারো, এটাকে দিয়েও ডিনোট করতে পারো। এইটাও সমান কি হয়, স্ট্যাটিক্যাল মোমেন্ট কিউ এক্স হয়। বোথ আর সেম, এ আর সমানও স্ট্যাটিক্যাল মোমেন্ট, ইন্টিগ্রেশন ডি এ ওয়াইও হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট। এটা গেল একটা অ্যান্সার। আরও একটা অ্যান্সার হয়, কি অ্যান্সার হয় ভালো করে মনে করে দেখো, আমি করিয়েছিলাম, দেখো আমি লিখিয়েছিলাম আই সমান ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ করেছিলাম, আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ, যেখানে আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া। দেখো দুবার মোমেন্ট করেছি, এরিয়া এটা, এরিয়া দুবার মোমেন্ট, মানে ওয়াই স্কোয়ার যেহেতু আছে, তাহলে এটা মোমেন্ট অফ ইনার্সিয়া পড়েছিলাম। এবার বোথ সাইড যদি আমি ওয়াই দিয়ে ভাগ করে দিই, কি করি, বোথ সাইড ওয়াই দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে কি ওয়াই ডিএ চলে এলো। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএ সমান আমি কি, ইন্টিগ্রেশন ওয়াই ডিএ, ইন্টিগ্রেশন ওয়াই ডিএ মানে কি, আমার একবার মোমেন্টে, একবার এরিয়ার মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, আবার এটা হলো কি লেফট হ্যান্ড সাইডটা এলো আই বাই ওয়াই, রাইট হ্যান্ড সাইডটা গেল ইন্টিগ্রেশন ওয়াই ডিএ। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএ সমান কি বলতে পারছি আমি, আই বাই ওয়াই। আই বাই ওয়াই সমান কি জানো, আই বাই ওয়াই সমান তোমরা সবাই জানো সেকশন মডিউলাস। তাহলে একটা বলতে পারো অ্যান্সার স্ট্যাটিক্যাল মুভমেন্ট, আর একটা অ্যান্সার কি বলতে পারো সেকশন মডিউলাস। তাহলে দুটো অ্যান্সারই কারেক্ট। যদি বলে ফার্স্ট অফ মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস উইল বি কি, সেকশন মডিউলাস একটা অ্যান্সার, সেকশন মডিউলাস একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার কি স্ট্যাটিক্যাল মুভমেন্ট, বোথ উইল বি কারেক্ট, সেকশন মডিউলাস আর স্ট্যাটিক্যাল মুভমেন্ট। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ঠিক দিগন্ত, এইচ স্কোয়ারের জন্য বেশি বেশি হয় আগের প্রবলেমটার জন্য। তাহলে এটা আমি আগের দিনও আগে একটা কোশ্চেনে করেছিলাম, এই 2 নম্বর পার্টটা। আর 1 নম্বর পার্টটা যখন সিয়ার স্ট্রেস পড়াচ্ছিলাম তখন, যখন এরিয়াকে একবার আর দিয়ে গুণ করব তখন মনে রাখবে সেটা কি ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, আর যখন এরিয়াকে দুবার আর বা দুবার ওয়াই দিয়ে গুণ করবে তখন মনে করবে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার তো? তাহলে স্ট্যাটিক্যাল মোমেন্টও ঠিক অ্যান্সার, সেকশন মডিউলাসও সেম ঠিক অ্যান্সার, যেটা করবে সেটাই কারেক্ট। এটা গেল 3-এর কোশ্চেনটা। কি ক্লিয়ার তো সবার কাছে? এবার হচ্ছে নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমি লিখে দেবো না, অনেক বড় ইয়েটা। বলেছে যে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার সেকশন ইজ ড্যাশ টাইমস দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ গ্র্যাভিটি ইন দ্য প্লেন অফ সেকশন। তাহলে 5-এর কোশ্চেনে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কার, সার্কুলার সেকশনে, সার্কুলার সেকশনে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া আর সার্কুলার সেকশনে সেন্ট্রয়েড বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত গুণ সেটা বার করতে বলেছে। তাহলে আইপি কত হয় আজকেই বার করে দেখালাম। সার্কুলার সেকশনে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, পাই বাই 32/d4, আর ইয়ের ক্ষেত্রে কি হয়, পাই বাই সেন্ট্রয়েডের সাপেক্ষে পাই বাই 64/d4। এটা যদি কাটাকুটি করো তাহলে আসে 2, 64 আর 32 কেটে 2 আসে। তাহলে আইপি সমান কি এলো, আইপি সমান হয়ে গেল 2IG। তাহলে কত টাইমস, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কুলার সেকশন ইজ 2 টাইমস, কত টাইমস হলো 2 টাইমস, মানে দ্বিগুণ। কার সাপেক্ষে দ্বিগুণ, না সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া দ্বিগুণ, দ্বিগুণ, তাই হয়ে গেল 2 টাইমস। ঠিক আছে, এটা ছিল 5 নম্বর কোশ্চেন। নেক্সট বলেছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা তো খুব সোজা, অল্টারনেট, এখনই বললাম, অল্টারনেট নেম অফ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ প্লেন ফিগার। অল্টারনেট নেম মোমেন্ট অফ ইনার্সিয়ার আরেকটা নেম কি বলেছি আমি, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, আজকেই বললাম, এক্ষুনি বললাম, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়ার আরেকটা নাম কি, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। এটা ছিল আমার 6 নম্বর কোশ্চেন। এবার নেক্সট হচ্ছে আমার 10 নম্বর কোশ্চেন। আশা করছি তোমাদের কাছে 6 নম্বর কোশ্চেন ক্লিয়ার। এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে লিখি। 10 নম্বর কোশ্চেন বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার সেকশন, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ rectangular section of base B and height h, of base B and height h about the axis passing through the base, about axis passing through base.
পাসিং থ্রু বেস। আজকেই করালাম বেসের সাপেক্ষে রেক্ট্যাঙ্গুলার সেকশনের কি হয় বিডি কিউব বাই 12। ডি এর জায়গায় এখানে হাইটটা কত বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে, তার অ্যান্সার কি হয়ে যাবে বিএইচ কিউব বাই 3। কারণ রেক্ট্যাঙ্গুলার সেকশনের বেসের সাপেক্ষে কি হয় বিডি কিউব বাই 3 হয়, মানে বিএইচ কিউব বাই 3। এটা যদি প্যারালাল অ্যাক্সিস থিওরেমে পরে অ্যাপ্লাই করে করতে চাও আমি করেই দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্যারালাল অ্যাক্সিস থিওরেমকে কি করে বিএইচ কিউব বাই 3 আসে। ধরে নাও এটা আমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সেকশন যার উইথ হচ্ছে বি আর হাইট হচ্ছে মানে ডেপথ হচ্ছে 8, ঠিক আছে। এক্সএস অ্যাক্সিসের সাপেক্ষে জানো বিডি কিউব বাই 12 হয়, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে জানো ডিবি কিউব বাই 12 হয়। এবার বার করতে বলেছে বেস, মানে এটা আমি লিখে দিলাম বেস এবি, ঠিক আছে। আমাকে আই এবি বার করতে বলেছে, তাহলে আই এবি সমান কি লিখবো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলে, আই এবি প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে আইজি প্লাস এ এইচ স্কোয়ার বলে। এখানে এইচ কোনটা, এইচ হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, আর যেখানে বার করছি মানে এ বির মধ্যে ডিস্টেন্স, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হচ্ছে এক্স এক্স, সেখান থেকে এ বির মধ্যে ডিস্টেন্স। গোটাটা যদি এইচ হয়, যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন একটা কি সিমেট্রিক্যাল সেকশন, তাই টপ বার থেকে মানে টপ ফাইবার আর বটম ফাইবার থেকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ডিস্টেন্স কি সেম হবে, মানে গোটাটা যদি এইচ হয় এটা হয়ে যাবে কত এইচ বাই 2। তাহলে আইজি সমান কি বসাবো, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মানে এক্স অ্যাক্সিস সাপেক্ষে আমার এর মান কত বিএইচ কিউব বাই 12 হবে, বিএইচ কিউব বাই 12 হবে। আর এ এর জায়গা মানে হচ্ছে এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলটা এরিয়া কি হবে বি ইন্টু এইচ, আর এখানে এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার বলতে এখানে কি এইচ বলতে আমি বলেছিলাম যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আর যেখানে বার করব তার মধ্যে ডিস্টেন্স, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এক্স এক্স এবং এবির মধ্যে ডিস্টেন্স কত এইচ বাই 2, তাই এইচ এর জায়গায় কি বসবে এইচ বাই 2 তার হোল স্কোয়ার বসবে। এবার ক্যালকুলেট করে নাও, এটা বিএইচ কিউব বাই 12, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বিএইচ কিউব বাই 4। এবার 12 আর 4 এর মধ্যে লসাগু করলে কি হয় 12 হয়, এখানে কি থাকবে বিএইচ কিউব আর এখানে থাকবে কি 3 বিএইচ কিউব, মানে হচ্ছে 4 বিএইচ কিউব বাই 12, মানে কি হয় 4 বিএইচ কিউব বাই 12 কাটাকুটি করলে বিএইচ কিউব বাই 3, তাহলে আমার বিএইচ কিউব বাই 3 এ চলে এলো। বেসের সাপেক্ষে এখানে আমি ডাইরেক্ট লিখেছিলাম বিএইচ কিউব বাই 3, এটা তোমাদের ডাইরেক্ট ফর্মুলাও লেখা আছে এবং প্রুফ করেও দেখিয়েছিলাম এর আগে, আজকে আর একবার দেখিয়েছিলাম। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এটা ছিল আমার 10 নম্বর কোশ্চেন। এবার নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা প্লেন ফর্মুলা, আমি আর লিখবো না। 11 নম্বর কোশ্চেনটা প্লেন ফর্মুলা কার নাম বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ ট্রায়াঙ্গেল অফ বেস বি, কার বার করতে বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ ট্রায়াঙ্গেল। 11 নম্বর কোশ্চেন লিখেই দিই, 11 নম্বর কোশ্চেন বলেছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে, যার বেস কি বলেছে বেস বলেছে বি, আর হাইট বলেছে কত ট্রায়াঙ্গেলটা হাইট বলেছে এইচ। অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস প্যারালাল টু দ্য বেস, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কার সাপেক্ষে বার করতে হবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, কোন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস না যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা বেসের সাথে প্যারালাল, তাহলে বেসের সাথে প্যারালাল সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কি এক্স এক্স, তাহলে এক্স এক্স বার করতে হবে। তো এক্স এক্স এর ফর্মুলা জানো, আই এক্স এক্স সমান কি ফর্মুলা জানো বিএইচ কিউব বাই 36। সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে বার করতে বলেছে যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা বেসের সাথে প্যারালাল, তাহলে বেসের সাথে প্যারালাল কে আই এক্স 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 এক্স, তাহলে আমি সেই জন্য বিএইচ কিউব বাই 36 লিখলাম। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এটা গেল 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এরপর হচ্ছে 13 নম্বর কোশ্চেন, যেটা আমি অলরেডি আজকে 3বার আলোচনা করে নিয়েছি। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে দ্য পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার সেকশন অফ ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু, সার্কুলার সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কি বলেছিলাম আইপি সমান কি হয় আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, সার্কুলার সেকশনে আই এক্স এক্স কি হয় পাই বাই 64 d4, আই ওয়াই ও সেম পাই বাই 64 d4, লসাগু করলে কত হয় 64, এখানে পাই d4 প্লাস পাই d4 মানে 2 পাই d4 বাই 64, কাটাকুটি করলে কি হয় পাই d4 বাই 32, দিস উইল বি আওয়ার অ্যান্সার। অনেকবার পড়ে নিয়েছি আজকে, প্রথম থেকে অনেকবার করছি, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এটা গেল 13 কোশ্চেন। নেক্সট হচ্ছে 14 কোশ্চেন, নেক্সট হচ্ছে 14 কোশ্চেন। 14 কোশ্চেনটা অলরেডি করে নিয়েছি প্রথমেই আজকে, তাই মুখেই বলে দিচ্ছি। 14 কোশ্চেন কি বলেছিল, বলেছে ইফ আইপি বি দা ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, 14টা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলেছে দেখো,
বলেছে if IP be the polar moment of inertia and IXX and IYY be the moment of inertia about centroidal axis x axis and centroidal axis y axis, the relation between IP IXX আর IYY এই তিনটের মধ্যে রিলেশন এখনই লিখলাম। কি লিখলাম? IP সমান কি লিখলাম? IXX প্লাস IYY। কে বলেছে? না পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলেছে। IP সমান IXX প্লাস IYY, বা IP কে অনেক সময় IZZ ও লেখে। ঠিক আছে, এটা গেল আমার 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার। 14 নম্বর কোশ্চেন ক্লিয়ার তো? এতক্ষণ অব্দি যা যা পড়লাম সবার কাছে ক্লিয়ার? এতক্ষণ অব্দি যা যা পড়লাম সবার কাছে ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেন হলো, এবার হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন আশা করছি ক্লিয়ার তো এতক্ষণ? হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। চলো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলেছে? মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার এরিয়া, আমি এটা লিখে দিই, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার এরিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার এরিয়া whose diameter is d, whose diameter is d about an axis perpendicular to the area, about an axis perpendicular to the area, about an axis perpendicular to the area, passing through its center is, passing through its center is, কিছুই না। দেখো সার্কুলার এরিয়া বলেছে, এটা হচ্ছে আমার সার্কুলার এরিয়া, আমি পড়িয়েছি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এই যে কথাটা অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার এরিয়া পাসিং থ্রু সেন্টার, এটাই ছিল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে। এটা যদি এক্স এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই ওয়াই অ্যাক্সিস হয়, এই বোর্ডের প্লেন বরাবর আর একটা অ্যাক্সিস থাকবে যেটা সেন্টারকে ছেদ করে যাবে, সেই অ্যাক্সিসটাই কি বলে? জেড অ্যাক্সিস। এইটাকে আমি বলছিলাম কি জেড অ্যাক্সিস। যে অ্যাক্সিসটা কি এক্স এক্স এবং ওয়াই ওয়াই এর সাথে, সব এক্স এক্স এবং ওয়াই এর সাথে কি পারপেন্ডিকুলার, অ্যাজ ওয়েল অ্যাজ এই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার, সেটাই ছিল কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে ওটার ক্ষেত্রে আমাকে কি বার করতে বলেছে? তাহলে এটার ক্ষেত্রে আমাকে বার করতে বলেছে আই জেড জেড বা আইপি। কারণ কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে বলেছিল, মনে করে দেখো, যে ইট স্টেটস দ্যাট ইফ IXX and IYY আর দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ গিভেন প্লেন ফিগার and there is also a moment of inertia which is perpendicular to the plane figure, মানে এই প্লেন ফিগারের সাথে একটা পারপেন্ডিকুলার, মানে বোর্ড ভেদ করে যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা পাবো, বোর্ডকে ভেদ করে যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা ভেতর দিকে চলে যাবে, সেটাকে বলে কি প্লেন ফিগারের সাথে পারপেন্ডিকুলার, এবং সেটা IXX এবং IYY এর সাথেও পারপেন্ডিকুলার, সেটাকেই বলে কি IZZ। তাহলে এবার এটার ক্ষেত্রে তো IZZ জানো, IZZ এর ভ্যালু কি হয়? π/32d4, আগেই বার করলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি π/32d4। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার 18 নম্বর কোশ্চেন। আর আজকে লাস্ট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, যেটা আমি আজকে করিয়ে দিয়েছি। কি সেকশন মডিউলাস ইজ গিভেন বাই, সেকশন মডিউলাস ইজ গিভেন বাই আজকেই করালাম, এর আগে করিয়েছি অনেকবার। সেকশন মডিউলাস ইজ গিভেন বাই কি, সেকশন মডিউলাসকে আমরা কি দিয়ে ডিনোট করি? জেড দিয়ে ডিনোট করি। আজকে কলাম জেড সমান কি লিখেছিলাম? I/Y, মানে মোমেন্ট অফ ইনার্সিয়াকে ডেপথ ডিস্টেন্স বিটুইন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আর ফাইবারের মধ্যে ডিস্টেন্সকে বলা হয় y, I/Y কে কি বলা হয়? সেকশন মডিউলাস। ঠিক আছে, তো এখানে তোমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার অ্যাসাইনমেন্ট শেষ হলো। সবার কাছে ক্লিয়ার সবকিছু? সবার কাছে সবকিছু ক্লিয়ার? ইজ দিস ক্লিয়ার টু অল? যদি ভালো লেগে থাকে তাহলে এখানে তোমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাসাইনমেন্ট শেষ হলো। পরের দিন 4 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা করাবো। ঠিক আছে, এখানে তোমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাসাইনমেন্ট শেষ হলো এবং ক্লাসটাও শেষ হলো। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার মাস্ট, আর যদি না ভালো লাগে থাকে তাহলে আনলাইক করে দেবে, হা রিয়াক্ট দেবে। ঠিক আছে,
তো আশা করছি তোমাদের সব কিছু ক্লিয়ার এবং সব কিছু বোঝা গেছে। তো ক্লাসটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সবাই ভালো করে পড়াশোনা করো। চলো অফ হলাম তাহলে।